সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানে তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঠিক না বে ঠিক? আমার সাথে বলেন, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝরনা ছোটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে, নদীর কলতানে সাগরের গর্জনে, নদীর কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সুন্দর করে আমি আর পৃথিবীর কোনো মানুষকে বানাই নাই। সেই নবীকে যখন চর মারছি, ইহুদির হাতে থাপ্পড়ে দাগটা নবীর গালে পড়ছে। ও মুহাম্মদ, কেন বলতে তুমি ফেলে দিয়েছ? আল্লাহ নবী ডাক দিয়া কয়, ইহুদি রে, যে কয়েক বালতি পানি উঠাইছে এটার খেজুর দিয়া দাও, আমি আর পানি উঠাবো না। আল্লাহ নবীকে খেজুর দিয়া দিল, আল্লাহ নবী চলে যায়, কিন্তু ইহুদি পিছন থেকে গালি দেয়, কয় যে এমন একজন লোক কর্মচারী রাখলে আমার বালতিটা ফালাই দিছি। কি তার বালতির দামটা? বালতি এটা যে কুয়ার ভিতরে পড়লো, দেখি আমার নবীর দোষ নাকি রশি দুর্বল? জোরে কোন, আমার নবীর দোষ নাকি রশি দুর্বল? রশি দুর্বল। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল্লিল আমিন যেই মাত্র শুনলেন ইহুদি আবার গালি দেয়, আল্লাহ নবী কুয়ার সামনে দাঁড়াইলেন, ও কুয়া, আমি তো শুধু মানুষের জন্য রহমত নই, আমি তো শুধু জিনের জন্য রহমত নয়, আমি তো পশু পাখির জন্য রহমত, গাছপালার জন্য রহমত, সাগরের জন্য রহমত, নদীর জন্য রহমত, তুই কুয়ার জন্য রহমত। ও কুয়ারে, তুই কি পারস না তোর পানি জোয়ার উঠাই দিতে? আল্লাহু আকবার। পানির জোয়ার উঠে গেছে, পানির জোয়ার যেই মাত্র উঠছে এমনি পানি কুয়ার উপরে উঠছে, নিচে